হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে আপনাদেরকে আমি ছোটো মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। আর ছোটো মাছের সবসময় কিন্তু আমার কাছে ছোটো মাছই বেশি ভালো লাগে, কারণ ছোটো মাছের সব কিছুই খাওয়া যায়। মাথা টাথা কিন্তু আমি কোনো সময় ফেলে দিই না। তো দেখেন, এখানে কিন্তু আমি এগুলো মেখে রেখেছি। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, এগুলি দিয়ে কিন্তু মেখে রেখেছি। এখন এটাকে কিন্তু আমি ভাজি করব। আর সবসময় কিন্তু আমি এই ছোটো মাছগুলো ভাজি করি, আর আমার ছোটো মাছ কিন্তু খাইতে অনেক টেস্টি লাগে। তো এখন আমি কিন্তু চুলাতে কড়াইও বসিয়েছি এবং এখানে তেলও দিয়েছি। আমি চুলাতে কিন্তু এটা এখন দিয়ে দিব। পরে তার কিছু উপকরণ দেব। আসলে আমার কাছে ছোটো মাছ সবচেয়ে ভালো লাগে, এই জন্য। ছোটো মাছের মাথাটা কিন্তু আরও ভালো। সবসময় মনে রাখবেন যে ছোটো মাছের মাথা কিন্তু আমরা ফেলে দেবো না। ছোটো মাছের মাথা আমরা খাবো, কারণ ছোটো মাছ কিন্তু ছোটো মাছের মাথায় কিন্তু বুদ্ধির বিকাশ ঘটায়। এই জন্য আমরা ছোটো মাছ খাবো। তো এখন কিন্তু আমি এই যে এটা কিন্তু মাছ এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি রেসিপি রান্না করতে পারবো, ভাজিও করতে পারবো, যা যেভাবে করি। এখন আমি এটাকে দেখে দেখেন, আমাদের কিন্তু উল্টিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু একটু উপকরণ দিব। আর আমি সবসময় আমি কিন্তু তেলটা কম দিই। এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, খুব বেশিও না, কমও না। তাই যে এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচি করে রাখলাম, এটাও দিয়ে দিব। তারপরে যে ধনিয়া পাতা কুচি, এই যে কাঁচামরিচ কুচি, দেখেন সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক, আপনারা কিন্তু সবাই রান্না করেন, কিন্তু এই যে ছোটো মাছের যখন এভাবে চচ্চড়িটা করবেন, তখন কিন্তু এভাবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা মানে অল্প একটু হওয়ার পর ওইগুলো দিয়ে দেবেন। তাহলে কিন্তু এটা আমার টেস্ট। দেখুন, আমার কিন্তু আরেকটু হবে, আরেকটু হলে কিন্তু এটা উঠিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব একদিন হবে, তারপরে দিয়ে ফেলবো। এটা কিন্তু অনেক টেস্ট। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু এই যে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, দেখেন কিন্তু এখন সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু রান্না করলে রান্না কিন্তু অনেক স্বাদ। তো আসলে আমরা অনেক সময় একটু বুঝি না যে কীভাবে মাছ রান্না করবো। এক একজন এক একটাই করে, এই জন্য টেস্টও লাগে না। তো দেখুন, আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। মজাদার রেসিপি, সুস্বাদু রেসিপি, এই ছোটো মাছের চচ্চড়ি। এই ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু আপনারা আসলে সবসময় মাথা ফেলে দেবেন না। ছোটো মাছ যা সব কিছুর মাথা খাবেন, মাথা হচ্ছে অনেক ভালো। তো দেখেন, আমি উপকরণগুলো বলে দিই, খুব একটা বেশি কিছু লাগে না। মরিচের ফাঁকি দিয়েছি, ধনিয়ার ফাঁকি দিয়েছি, হলুদের ফাঁকি দিয়েছি, লবণ দিয়েছি। আর শেষের মধ্যে হওয়ার আগে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়েছি। এখন আমার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে, আর এই যে কাঁচামরিচগুলো কিন্তু সবুজ সবুজ থাকবে, হালকা হবে। এটা কিন্তু অনেক টেস্টি লাগবে, অনেক ভালো লাগবে। তো এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন। বেশি বেশি আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।